সেই স্লোগানটা আবার ৭১ রুখে আমাদের দাঁড়াও মুক্তিযুদ্ধ হয়নি, বাংলাদেশ। জি আবার রুখে দাঁড়াতে হবে। আপনি এই রুখে, আপনি জি আপনি বলেন। একটা কথা বলছিলেন, ওটার পুরোটা আমরা পাইনি। আপনি পরিণতির কথা বলছিলেন, ওই যে বিলাইয়ের উদাহরণ দিয়ে, যে ও এই এখন হ্যাঁ, যারা শুরু ধন্যবাদ। করেছে, শেষমেশ ইউনূস সরকারের আসলে পরিণতিটা কি হবে, এই যে পাকিস্তান জি পন্থী আমি সরকারের? খুব খুব সহজেই শেষ ২-৩ মিনিটে শেষ করে দিই, অনেক লম্বা হয়ে গেছে, আমাকে অনেক সময় না, দিচ্ছেন, ধন্যবাদ। এটা একটু ডিটেলসেই শুনতে চাই, আপনি বলেন আচ্ছা এই আচ্ছা পরিণতির আচ্ছা বিষয়টা। শুনেন, এদের পরিণতি সম্পর্কে বলি। যেমন আমি বলেছি, যখন আওয়ামী লীগ ওভার কনফিডেন্টে ভুগবে, তখন আমাকে বিএনপিরা জিজ্ঞেস করতো, সেন্ট্রাল মেম্বাররা, বলে তুমি কি মনে করো নির্বাচন হবে? আমি বলছি হ্যাঁ। ক্ষমতায় যাবে? হ্যাঁ। কয়টা কি করে সম্ভব? তাহলে আওয়ামী লীগ তার কোনোদিন পড়বে না? আমি বলছি পড়বে। যখন আওয়ামী লীগ পড়বে, যখন তারা ওভার কনফিডেন্টে ভুগবে। এবং তাই ঘটেছে, ওভার কনফিডেন্টে ভোগার কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে। তারা বুঝতেই পারে নাই যে তাদের তাদের শত্রুরা তাদের দিকে ধেয়ে আসা, তারা অন্ধকারে পড়ে যাচ্ছে। তেমনি এখন যারা এই যে অত্যাচার, এই যে বিলায়ের মতো দরজা জানালা, এমনকি টিনের বেড়া চিপা চাপা আটকায় দিয়ে তারপরে মায়ের শুরু করছে, বিড়াল যখন মুখোমুখি হবে তখন কি হবে? প্রথমে তার চোখ মুখ সব চলে। যেমন আমি বেঁচে গিয়েছিলাম কেন? তখন মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম। আমি হাতে এরকম করেছিলাম বলে বিড়াল আমার এগুলো খামছে চলে যায়, আমি বেঁচে গিয়েছিলাম। তাহলে পরে আমি তাড়াতাড়ি গিয়ে আগে, তখন মনে হলো দরজা, তাড়াতাড়ি আমি দরজা খুলে দেই, বিড়াল চলে যায়। এদের দশা তাই হবে, এরা হয় মারা যাবে, আর নাহলে বিড়ালের জন্য দরজা খুলে দিতে হবে। এই পরিস্থিতি অপেক্ষা করতেছে, কিভাবে করবে আমি বলি। আপনি কি মনে করেছেন যে ৩২ নম্বর বঙ্গবন্ধু, যেটাকে বলা হয় বাংলাদেশের পোস্টকোড, ধানমন্ডি ৩২ নম্বর আপনি ভেঙেছেন, আর ৩২ লাখ বাড়ি ভাঙবেন আওয়ামী লীগ? আওয়ামী লীগকে এত ভালো মনে করতেছেন আপনি? একটু আওয়ামী লীগের বদনাম করি, কি বলেন, তাই না? আওয়ামী লীগ ভাই আপনাদের আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ কিন্তু ভাই, আপনারা যারা এই যে টাকলা ভুয়া, পাকি বাদের পোলা হাদি, তারপর আরো যারা যারা এই যে এখন বড় বড় বীর মহাবীর হয়ে গেছেন ভাই, আপনাদের ৫টা ভোট নাই, ২০টা লোক নাই। আপনারা যদি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে পারেন, তাহলে সারা বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক, লক্ষ লক্ষ আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, কৃষক লীগের ছাত্র নেতা, যুব নেতা, কৃষক নেতা রয়েছে, এমনকি যুব নেত্রীও রয়েছে। ভাই এখন একটু বিশ্রী ভাষায় বলি, আওয়ামী লীগের যেগুলো যুব নেত্রী আছে, তারা পেশাব করা শুরু করলে তো বঙ্গোপসাগরে ভাইসা যাবে বাংলাদেশে জামাত জামাত হেফাজতেরা। শুধু বেড়াকে ফিরে যেতে দেন। এই বাংলাদেশের এই যে রাজাকারের পাহারাদার মিস্টার ওয়াকারকে শুধু বেড়াকে ফিরে যেতে দেন। বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী যারা আছে, আপনি মহিলা লীগ, যুবলীগ যারা আছে, তারা পেশাব করলে ভাইসা যাবে, ওই পাকিবাদীর পোলা হাতিরা, ওই টাকলা ভুয়াদেরা ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে। এটা যারা জানে না, এদেরকে পেটাইতে হবে না। এরা তো বিলাই আটকায় মারতেছে, বললাম তো, আবারও শব্দ প্রচার করতেছি। শুধু মহিলা লীগ, মহিলা লীগের নারীদের পেশাবে বাইসে যাবে পাক বাহিনীর এই উত্তর শরীর। আমি বলে দিলাম আপনাকে, এই ৩২ নম্বরের ভাঙার কারণে নিজেদের বাড়িঘর ভাঙার আয়োজন তারা করে ফেলেছে অবচেতন মনে, জানাই না তারা। জোশে তো হোশ হারাই ফেলছিল। ইয়ে জোশ নেই আয়েগা। দেখতে পারবেন কবর, আপনি বঙ্গবন্ধু, আপনি কমরেড বাদলের কবর ভাঙেন নাই তো, আপনি কার কবর ভাঙছেন? মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির মানুষের কবর ভাঙছেন। কমরেড বাংলাদেশের কত? ২০,০০০, ৫০,০০০, ১ লাখ, ২ লাখ। কিন্তু এই কমরেড বাদলের কবর ভাঙার প্রতিশোধ, আগুন দেওয়ার প্রতিশোধ এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নেবে। তারা কিন্তু লাখো কোটি। কারো কবর, এই যে যারা বললেন না যে কিভাবে বিলাই মারার, বিলাইরে ঘরের মধ্যে আটকে বাইন্দা মারার ফল বলতেছি, বাংলাদেশে কোন জামাতির কবর এই দেশে থাকবে না। লিখে রাখেন আপনি, আজকে ডেট দিয়ে আপনি খাতায় লিখে রাখবেন, আমি বেঁচে থাকি আর না থাকি, এই রেকর্ডও থাকবে। বাংলাদেশে কোন জামাত নেতার কবর অক্ষত থাকবে না। আপনি এই দেশে কবর শুধু ভাঙেন নাই, কবর থেকে লাশ তুলে আপনি তাকে পুড়িয়ে দিয়েছেন। এগুলো রিটার্ন আপনি পাবেন না। এগুলো হলো বিলাই ঘরের মধ্যে আটকায় বাইন্দা মারা। মারতেছেন মারেন, এখন আপনার পিছিয়ে ওয়াকার আছে, এখন আপনার পিছিয়ে ইউনুস আছে, এখন আপনার পাশে তুরস্ক আছে, এখন আপনার পাশে পাকিস্তান আছে, আরেকজন আছে মহাপরাক্রমশালী খোদা আছে, তার নাম নিতে মানা, ঠিক আছে, বাসরের নাম তো নিতে মানা, তারা আছে। তো এগুলো কয়দিন থাকবে আপনার কাছে ভাই? একটা দিন তো আপনাকে কেবল 14 মাস হয়েছে, নয় ধরে নিলাম আর 14 মাস থাকবে, তারপর তো এদের খুঁজে পাওয়া যাবে না। তখন আপনার পরিণতি কি হবে? আপনি কি মনে করেন যে ছেলেটা জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে আপনি তাকে গরু চুরের মতো মারলেন, সেই লোকগুলো আপনাকে ছেড়ে দিবে? আপনি যেদিন পরামর্শ দিবেন, ছোট ভাই এটা কইরো না, এটা রিটার্ন দিতে যাও না, গণতন্ত্র চায়, আমি যখন বলবো ভাই এটা কইরো না, ওরা মারছে মারছে, মাফ করে দাও, আরে ভাই আপনি তো দূরের কথা, আমি তো দূরের কথা, জননেত্রী শেখ হাসিনার কথা ছাত্রলীগ আর মানবে না আগামীতে। তারা এত নির্যাতিত, যে লোকটা না খেয়ে থাকে, যে লোক আগে মানুষকে বাজার করে দিত, খাওয়াইতো, পড়াইতো, তার ঘরে বাজার নাই, তার বাচ্চার দুধ আনতে পারে না, তার বউ অসুস্থ, তার সন্তান অসুস্থ, বাবা জেলে,
মাকে লাথি মারছে, আপনি তাকে, সেই ছেলেটাকে আপনি কিভাবে বুঝাবেন? যার মা বৃদ্ধ 70 বছরের মাকে লাথি মারলো তার পুত্র ছাত্রলীগ করার জন্য, সেই ছেলেটাকে আপনি কিভাবে বুঝাবেন? তো বিলাই আপনি ঘরে বাইন্দা মারতেছেন না, তো এই বিলাই আপনি কিভাবে ঠেকাবেন? এই বিলাই তো রুখে দাঁড়াবে, তখন তো কারো কথাই সে শুনবে না, তার বাপের কথা শুনবে না, তার মায়ের কথা শুনবে না, কারো কথাই শুনবে না, শুনতে পারে না, তার জীবন চলে গেল, সে কারো কথা শুনবে না। আপনি দেখতে পারবেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে পেশাব করেছে তাদের বাপের কবরে ছাত্রলীগের পোলাপানা পেশাব করবে না, ওখানে গরুর ঘর বানাবে, ঘোড়ার ঘর বানাবে, ওইখানে গরু ছাগল দিয়ে পেশাব করাবে। আপনি নিশ্চিত থাকেন। যারা আওয়ামী লীগ তো গোলাম আজম, দেখেন কি একটা পৃথিবীর অষ্টম আশ্চর্য, দেখেন যেখানে বঙ্গবন্ধুর জানাজা ঢাকায় করতে দেওয়া হয় নাই, অজপাড়াগায় 19 জনকে দিয়ে জানাজা করাইছে, মাত্র 19 জন। সেইখানে ঢাকায় গোলাম আজমের জানাজা করতে দিচ্ছে আওয়ামী লীগ। এত উদারতা ভালো না, সামটাইম এত উদারতা কিন্তু ভালো না। আজকে এই গোলাম আজমের কবরে কিন্তু মানুষ পেশাব করবে, এই জেইলারা জায়গায় সাইদের কবরে কিন্তু মানুষ পেশাব করবে। এটা হলো বিলাই মারার ফল। ঘরের ভিতরে বিলাইকে আটকায় মারা, এখানে বিলাই মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এই যে মারতেছে এগুলো থাকবে না। আপনি যত ষড়যন্ত্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করেন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দখল করেন, জনগণ এগুলো দেখতেছে, এগুলো ওয়াচ করতেছে। যখন বাংলাদেশে এই যে বিলাইরা মাঠে নামবে, কারণ আপনি তো দেয়ালে পিঠ থেকে ফেলেছেন, তা তো যাওয়ার জায়গা নাই, আপনাকে এতবার মারতেছে। মানে সোজা কথা বলে দেই, আমাদের গ্রামে একজন, এটা সত্য ঘটনা, আমাদের গ্রামে, নামটা বললাম না সঙ্গে থেকে, আমার বন্ধুর বাবা, ঠিক আছে, আমাদের ঘনিষ্ঠ মানুষ, আমাদের পাড়ার সবাই তাকে চিনে, তিনি তালাসাবিয়ালা, নামটা এতে বুঝে গেছে সে কে। তিনি বউরে শুধু মারতেন, পেটাইতেন, প্রতিদিন পেটাইতেন, প্রতিদিন। আপনি কি শুনলে হাসবেন, ঠিক তার 8 বছর পরের ঘটনা হইলো এখন পর্যন্ত সে এখন বউরাতে মার খায়। মানে সে 8 বছর পিটাইছে, এটা হলো আজ থেকে 25 বছর আগের কথা বলতেছি। এই যে আমার ওই পড়াই নামটা মুখে চলে আসছিল, ওই কাকাকে এখন, আমার প্রতিবেশী কাকাকে তার বউ এখনো পিটায়। মনে রাখবেন, সে যে বউ নিরীহ, যে স্বামী ধমক দিলে পেশা করে দিত, সে আমার কাকি, সেই কাকি কিন্তু কাকাকে আজীবন পেটাইতেছে। এটাই ঘটবে, এদের দশা এটাই ঘটবে। আর সেই জায়গায় তো বাংলাদেশ আওয়ামী লীগ তো নিরীহ কাকি না আমার, ওটা তো আমার ওই বন্ধুর নিরীহ মাটা না, ওই কাকার নিরীহ বউ না। ছাত্রলীগকে এরাই বলতেছে, এরা বলে ফেলতেছে তো, অলরেডি বলে ফেলছে হাড্ডি গুড্ডি পাওয়া যাবে না, বলছে না, ইলিয়াস বলছে কালকে হাড্ডি গুড্ডি পাওয়া যাবে না, রাশেদ বলছে অস্তিত্ব বিলীন করে ফেলবে, এক একজন এক এক কথা বলছে। আর আমি জামালপুরের ভাষায় বলেছি বিলাই মারার ফল হবে ঘরে বিড়ালকে ঘরের ভিতরে আটকে পেটানোর ফল হবে পেটে, জামালপুরের ভাষায় বলি পেটে পাড়া দিয়া গুবাই করবে। ওই যে সাইফুল বাতন টিটো লিখেছে যে যারা টাকলা ফোয়াদের মাথায় গু ঢালতে পারবে তাকে সে 1 লক্ষ টাকা দিবে। আরে ভাই সময় আসুক না, গু কেন? ওরা তো আপনি মাথায় খুঁজে পাবেন না গু ঢালার জন্য, আপনি কোথায় পাবেন? ওরে পাবেন কোথায়? আপনি এই দেশের টিটু সেই সময়ই পাবে না, ওই টাকা লাগবে না, বরং টিটুরে টাকা দিবে। এই ঘোষণা দেওয়ার জন্য টিটুরে উল্টা টাকা দিবে মানুষ। মানুষ এত শোনেন, পেটে পাড়া দিয়ে এদের গুবাই করবে। নিশ্চিত থাকেন এই বিলাই মারার ফল ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা উপদেষ্টি, এগুলো আমি বলতেছি এই জন্য না যে এগুলো কেউ করুক, এটা আমি চাই না, কারণ আমরা মানবিক মানুষ, আমরা মানবাধিকার করি, আমরা চাই না এটা ঘটুক। কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। আপনি যেমন আমার এলাকায় আরেকজন ছিল, আমি অনেকেরই বলি যারা বউয়ের সাথে খারাপ ব্যবহার করেন, ভাই দেখেন একটু বুইরা হন, তখন কিন্তু বুঝবেন বউ কি কাম করবো। আমি অনেকেরই বুদ্ধি দেই যারা বউরে পেটায় বা বউরের সাথে খারাপ ব্যবহার করে, সবারই আমি বলি, আমার এলাকার সবাই এটা জানে, যখনই বউর সাথে খারাপ ব্যবহার করেন, শুন বউ যেদিন বুইরা হবো সেদিন কিন্তু এই বউ তার গার্ডিয়ান হয়ে যাবে, তখন কিন্তু বিপদে বলবি। এবং সবাই বিপদে আছে, যারা এই কামগুলো করছে, বউ পিটাইছে যৌবন কালে, এরা কিন্তু বুইরা বয়সে বউয়ের মায়ের খায়। এটা আমার চোখে দেখা জিনিস, এটা আমি নিজের চোখে দেখছি, একটা না দুইটা না, শত ঘটনা আছে, বুঝতে পারছেন? আমিও এখন বউ দেখে ডরাই, আমি নিজে এখন বউ দেখে ডরাই, এত বড় বীর আমি, বুঝতে পারছেন? কারণ কি? কারণ ভয় তো এই ঘটনাই ঘটবে, এদের পেটে পাড়াতে গুবার এই ইউনুসার কেউ পালায় যাইতে যদি না পারে তাহলে কি পরিণতি হবে? অলরেডি বিএনপির এক নেতা আজকে বলে ফেলেছে, আপনি আমি কি বলবো এত পরিণতির কথা, বলছে আওয়ামী লীগ তো তাও ভারতে পালাইতে পারছে, আমি বঙ্গোপসাগর ছাড়া উপায় নাই। আমি বলে দেই বঙ্গোপসাগরের জায়গা পাবেন না, যাইতে দিবেন না আপনাদের, কারণ বঙ্গোপসাগর তো যদি এই ইউনুস সরকার থাকে, বঙ্গোপসাগর তো বার মারে দিয়ে দিবে, অলরেডি বন্ধ দিয়ে দিচ্ছে। আপনি যাবেন কোন দিক থেকে ভাই? আপনি তো যেতে পারবেন না, যাওয়ার সুযোগ নাই, বন্দর দিয়ে দিছে, করিডোর দিয়ে দিছে। আর যদি মাশাআল্লাহ আল্লাহ না করুক, মানে ভাববাদীদের ভাষায় বলুন, আল্লাহ না করুক এই সরকার 3 বছর টিকে, তাহলে তো এই দেশই থাকবে না। আমি অলরেডি ব্রিটেনের একজন দীর্ঘদিন থেকে তিনি থাকেন,
তিনি আওয়ামী লীগ করার লোক, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, কিন্তু কট্টর আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের নামই শুনতে পারে না, বঙ্গবন্ধু সরকারের নামই শুনতে পারে না আওয়ামী লীগের, কারণই না। তিনি আমাকে বলেছেন, রাখো তোমার, মানে রাখো তোমার এই আওয়ামী লীগ বিএনপি, দেশ থাকবে নাকি? দেশ থাকবে নাকি এই সরকার ক্ষমতায় থাকলে? তো আর যদি দেশটা থাকে তাহলে কি করবে? এরা রিটার্ন করবে, আওয়ামী লীগ তো রিটার্ন করবে, আপনি ফেরাইতে পারবেন না। অনেকে আবার ভাবতেছে কি যে শেখ হাসিনা মারা গেলে তো আওয়ামী লীগ শেষ, তাদের উদ্দেশ্য বলি, আপনারা আরো বোকার সঙ্গে বাস করতেছেন। শেখ হাসিনা বাইচে থাকলে তো কন্ট্রোল করার একটা লোক থাকলো। শেখ হাসিনা, দোয়া করেন শেখ হাসিনা বাইচে থাকুক। শেখ হাসিনা যদি না বাইচে থাকে তাহলে জামাতের কপালে বহু দুঃখ আছে। শেখ হাসিনা যদি না বাইচে থাকে বিএনপির কপালে খুব দুঃখ আছে, কারণ এখনো একটা লোক আছে কন্ট্রোল করার মতো, বলবে এই তোমরা থামো, হয়তো দাঁতে বুকে পেটে বুকে পাথর নিয়ে চুপ থাকবে। শেখ হাসিনা না থাকলে যারা বলতেন শেখ হাসিনা তো বুড়া হয়ে গেছে, কয়দিন পর মারা যাবে, তখন আওয়ামী লীগ শেষ, তাদের উদ্দেশ্যে বলি। এই যে বিলাই পিঠে বিলাইকে দরজা জানালা কেসি গেট এগুলা আটকে বাইন্দা পেটানোর ফল, আওয়ামী লীগ শেখ হাসিনা পাইছে না থাকলে কন্ট্রোল করা কেউ থাকবে না, পাগলা কুত্তার মতো পিটাবো তোমাদের, পাগলা কুত্তার মতো, চিন্তা করতে পারবে না, কেউ থাকবে না কন্ট্রোলে। যারা মনে আওয়ামী লীগ ফিরবে, শুনেন 10 বছর আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম আজকে থেকে, সেটা আমার স্ক্রিনশট আছে, আপনাকে দিব বা পোস্ট দিব। 10 বছর আগে আমি বলছিলাম যে আওয়ামী লীগের পতন একদিন ঘটবে, কারণ এরা যা করতেছে এটা ভালো করতেছে না। আমার সেই পোস্টে এসে আমারই পছন্দের আওয়ামী লীগের লোকের আমার গালাগালি করছে, আমার বলছেন বিএনপির দালাল, ঠিক আছে, বিএনপির দালাল। এখন যখন বলি যে তোমরাও এইরকম পরিস্থিতি এই হবে, তখন আমার বলে শেখ হাসিনার দালাল। আসলে আমি কার দালাল? এরা আগে ডিসিশন নেই যে আমার কার দালাল বানায়। আমি ভাই কারো দালাল না, আমি হচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একজন সাধারণ সৈনিক। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরুদ্ধে কথা বলবেন, আমি দাঁড়াবো, আমার মতো ফরিদারা দাঁড়াবে, আপনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন, আমরা দাঁড়াবো। আমরা আমাদের জান মাল সবকিছু তাও পে লাগা দেंगे, আমরা সামনে মুখোমুখি দাঁড়াবো। আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবেন, আমরা আপনাদের রক্ষা করব, আপনাদের আপনাদের সাথে আমরা কিছুই বলবো না, এটা আমরা মেনে। আপনি 32 নম্বর ভেঙে ফেলবেন, আমরা আমার বাড়ি ঘর করার জন্য ব্যস্ত থাকবো। নো, যে দেশে বঙ্গবন্ধুর বাড়ি নাই সেই দেশে আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের বাড়িতে কি হবে? বঙ্গবন্ধুর সেই বাড়ি, এটা তো শুধু একটা বাড়ি না, সেটা তো একটা সাইন, সেটা তো একটা চিহ্ন, আপনি সেটা ভাঙতে পারেন না। আপনি সলিমুদ্দিন কলিমুদ্দির বাড়ি, তার বাড়ি এক না। অনেকে আবার এখানে উদাহরণ টানে আরেক বাড়ির কথা, সেই বাড়ি আর এই বাড়িও এক না। এটা তিনি দান করে দিয়েছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরে, সেটা একটা বাংলাদেশের প্রতিষ্ঠান হয়েছিল, জাদুঘরে পরিণত হয়েছিল, সেটাকে আপনি কিভাবে বানালেন? তবে বাংলাদেশের মানুষ যেটা বললেন বিলাই মারার পরিণতি তাদের ভোগ করতে হবে খুব শীঘ্রই। বিলাই মারার পরিণতিতে তাদের কবর থাকবে না, তাদের লাশও নাও থাকতে পারে, এমনকি তাদের বাপদাদার লাশ নাও থাকতে পারে, পুরান কবর খুঁড়তে পারে। আপনি দেখলেন কয়দিন আগে একটা আওয়ামী লীগের কর্মীর নাকি নেতার, বরিশালের এক ইউনিয়নের নেতার কবর ভেঙে ফেলল। এগুলো আপনি রিটার্ন পাবেন না। আমরা চাই না এগুলো ঘটুক, কিন্তু এগুলো ঘটবে, আপনি ঠেকাইতে পারবেন না। জি, চমৎকার, ধন্যবাদ। এখানে একজন ভাই অনুরোধ করেছে বঙ্গকথায় সাইফুল বাতেন টিটু এবং শেখ ফরিদ ভাইকে একসঙ্গে যেন আমরা নিয়ে আসার চেষ্টা করি। এখানে আমি একটু পাঠ করে শোনাচ্ছি। আর কে এক্সপ্রেস লিখেছেন, বঙ্গকথা সাইফুল বাতেন টিটু এবং ফরিদ ভাইকে একসাথে দীপান্বিতার সাথে দেখতে চাই। আমরা শীঘ্রই সেটা আয়োজন করবার চেষ্টা করব, কারণ বঙ্গকথা আসলে মানুষের কথা বলে, জনগণের কথা বলে। আপনাদের চাওয়া পছন্দ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ফরিদ ভাই আমার মনে হয় এটাতে অবশ্যই সহমত পোষণ করবেন। টিটো, সাইফুল বাতেন টিটো সহ, আপনাকে সহ আমরা শীঘ্রই একটি আয়োজন করব। আর অসংখ্য মেসেজ এখানে রয়েছে, কিন্তু আমরা আমাদের লাইভের একদম শেষ প্রান্তে চলে এসেছি, যে কারণে আজকে হয়তো আমি সকলগুলো আর পাঠ করে শোনাতে পারলাম না। সুপ্রিয় দর্শক, আপনারা যারা মন ভাঙবেন না, শেখ ফরিদ ভাই আমি ব্যক্তিগতভাবে জানি, আমি উনি বলছিলেন যে জুলাই মাসে উনি যে কথা বলেছেন সেটা আমি দেখিনি, না ভুল, তখন থেকে আমার মা বোন ওনার ভিডিও দেখতেন এবং আমাকে পাঠাতেন। ইনফ্যাক্ট শেখ ফরিদকে আমি চিনেছি আসলে আমার পরিবারের মাধ্যমে। তারাই আমাকে ভিডিও পাঠিয়ে আসলে তাকে চিনিয়েছেন, এবং আমার বোন এত খুশি ছিল যখন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, সবাইকে নিয়ে নিয়ে আসলে দেখাতো আর কি। তো এই মানুষটি তখন থেকে কথা বলছেন কেন, সেটার একটা কারণ আমরা জানলাম। কি জানেন, উনি জ্ঞান আহরণ এমন একটা বিষয়, যে বললো না যে বই পড়তেন, সেখান থেকে কিছু দূরদৃষ্টি আসে যে কি আসলে হতে যাচ্ছে। যে এই যে উনি বললেন, আমি জানি না এটা গণতন্ত্র চর্চা ছিল কিনা আসলে আওয়ামী লীগের, যে বললেন যে আওয়ামী লীগের নেতারা এই সমস্ত ওয়াজে বসে আছে আর আওয়ামী লীগকে গালি দেওয়া হচ্ছে, তখন কোনো প্রতিবাদ হচ্ছে না। তো তাতে তো আসলে ভবিষ্যৎ দেখাই যায়। আমরা চাই সামনের নেতৃত্বে, সামনে দেশ গঠনের বিভিন্ন দায়িত্বে শেখ ফরিদ ভাই মতন মানুষরা আসলে সামনে থাকুক।
আমি বলবো না আওয়ামী লীগের তাদেরকে মূল্যায়ন করতে হবে, আওয়ামী লীগ মূল্যায়ন করবে কি করবে না এগুলো তো আসলে আমরা বলতে পারি না, কিন্তু আপনারা মানুষরা মূল্যায়ন করবেন এবং তারা যেন আসলে তাদের হাতে দায়িত্ব গেলে, তাদের হাতে আসলে দেশ গঠনের দায়িত্বটা গেলে আমাদের দেশের ভালো হবে, এটা আমি 100% কনফার্ম, 100% কনফার্ম। এই মানুষগুলোকে আমরা তারা কাজ চিরজীবন করে গেছে, তখন কিন্তু তাদেরকে সামনে আনা হয় নাই, আজকে কেউ কথা বলার নাই বলে তারা সামনে, যেটা উনি বললেন যে কথা বলার মানুষগুলা যদি থাকতো আমাদের হয়তো বলতে হতো না। তাহলে ওই যে বললো না যে সময় মানুষকে গঠন করে, সময় মানুষকে তৈরি করে। শেখ ফরিদরা সময়ের সন্তান, শেখ ফরিদরা সময়ের বীজ, শেখ ফরিদরা সময়ের প্রমাণ। সময় জবাব দিয়েছে, সময় জবাব দিয়েছে যে এই মানুষগুলোকে প্রয়োজন। আপনারা যুগ যুগ বেঁচে থাকেন, আপনারা সামনে আসেন, এটাই আমি চাই। একদম সত্যি কথা, আমরা খুব ক্ষুদ্র একটা আয়োজন করি, আমাদের আসলে ওরকম সাপোর্ট করারও কেউ নাই, কিছুও নাই, কিন্তু মানুষ যেন কোনো রকম ভাবে ভুলে না যায় তার একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের এই সিরিজটা। শেখ ফরিদ ভাই আপনাকে স্যালুট, আপনি এই দেশের আপনার একজন দর্শকের বীর, আপনি বীর এই দেশের, বঙ্গকথার পরিবার থ্যাংক ইউ। থেকে আপনাকে স্যালুট। আপনি আবারও জি আসবেন, সকলকে একটা কথাই বলবো, ভয় পাবেন না। ফরিদ ভাই যে কথাগুলো বললো এটা দূরদৃষ্টি, এটা ইকুয়েশন, প্রকৃতির একটা জি বিচার থাকে, সত্যি জি কথা। সুতরাং এই দেশ প্রতিবাদ করবে আওয়ামী লীগের সঙ্গে, এই দেশের মানুষ রুখে দাঁড়াবে, এটাই আমরা বিশ্বাস করি। যাই হোক, আমাদের নিয়মিত আয়োজনটি দেখবার জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন, ফলো করবেন, যদি ভালো লাগে আপনাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে আপনাদের তাহলে এটা বলবার কিছু নাই। তবে এই লাইভটি যতগুলো সম্ভব আপনারা যার যার ওয়াল থেকে আসলে শেয়ার দিয়ে দেন। আজকে জ্বালাময়ী ভাষণ দিয়েছে শেখ ফরিদ, সত্যি কথা, জ্বালাময়ী ভাষণ দিয়েছে এবং প্রতিটি কথা ফলবে, আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বললাম, কারণ এই মানুষটাকে আমি চিনি। যাই হোক, আমরা লাইভটি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।